ঝোপে ঝাড়ে হয়ে থাকা এই সামান্য পাতার রস যদি তুমি তোমার স্ক্যাল্পে লাগানো শুরু করে দাও, তাহলে তোমার চুল হয়ে যাবে লম্বা, ঘন আর মজবুত। হ্যাঁ বন্ধুরা, এটাকে কি বলে? জার্মানি পাতা। সাধারণত জার্মানি লতা বলে থাকা হয়। এটা আমাদের হাত পা কেটে গেলে অনেক সময় আমরা বাচ্চারা অনেক সময় এটাকে ঘষে লাগিয়ে নিতাম ছোটোবেলায়। তোমরা যে পাতাকে দেখতে পাও অনেক জায়গায়, অনেক ঝোপে জঙ্গলে হয়ে থাকে, সেই জার্মানি পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর খনিজ পদার্থ, যেটা আমাদের চুলের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় আর চুলকে লম্বা ঘন করতে দারুণভাবে কাজ করে। তো আমি কিছু ঝোপ থেকে এনেছি এই জার্মানি পাতা, কিছু পাতা নিয়ে এসেছি। এই পাতাকে তুমি তোমার চুলের জন্য কিভাবে ব্যবহার করবে সেটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এই ভিডিওটাকে পুরো ওয়াচ করো, পুরোটা দেখো আর এটা রেগুলার ইউজ করো, অন্তত 1 মাস ইউজ করো, তুমি দেখবে এর ফল খুব দারুণ হবে। এই পাতাকে আমরা সবাই অবহেলা করি, কিন্তু এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস আর খনিজ পদার্থ আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়, কোলাজিনকে বুস্ট করে আর চুলকে লম্বা ঘন করতে দারুণভাবে কাজ করে। এই পাতা এখানে ওখানে চারিদিকে হয়ে থাকে, এটাকে জার্মানি লতা বা জার্মানি পাতা বলা হয়। অনেকে আরও নামে জানে, তো আমি যেটা জানি আমি সেটাই তোমাদের বললাম। তো পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবে, তারপরে এরম হামালদিস্তা বা শিল নোড়াতে তুমি এরমভাবে বেটে নিতে পারো, বা তোমার কাছে মিক্সার গ্রাইন্ডার থাকলে তাতেও তুমি পেস্ট করে নিতে পারো। আমাদের এর রসটা লাগবে, এই রসটাকে বের করে নেব। এর মধ্যে আরও কিছু উপাদান আমরা দেব, তাই ভিডিওটা ফুল ওয়াচ করো। যেরম দেখাচ্ছি সেরকমই ব্যবহার করবে, তবেই না এর রেজাল্ট পাবে, না হলে কিন্তু এর রেজাল্ট পাওয়া মুশকিল আছে। তাই আমি যেরমভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেভাবেই তুমি এটাকে ইউজ করো। আমি এটার রস বের করে নিয়েছি। এই রসটা একদিনের জন্য যথেষ্ট। তো তোমরা এই রসকে বের করে নাও। এই রসকে তুমি যেদিনই শ্যাম্পু করবে তার 1 ঘন্টা আগে এইভাবে ইউজ করবে, যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এরপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড, লরিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে মসৃণ করে, চুলকে ঘন করে, মজবুত করে। এরপর আমি দিচ্ছি এর মধ্যে অ্যালোভেরা জেল। আমি বাজার চলতি অ্যালোভেরা জেল নিয়েছি। তোমার কাছে যদি অ্যালোভেরা জেল এরকম বাজার চলতি না থাকে, তাহলে তুমি একটা পাতার থেকেও তার জেল বের করে নিতে পারো। তো 1 চামচ আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। এই 3টে জিনিসকে মিক্স করে নাও। অ্যালোভেরা জেল স্ক্যাল্পে যত চুলকানি থাকে, যদি খুশকি থাকে, সেটাকে নির্মূল করবে, চুলকে সফট বানাবে, সিল্কি বানাবে, স্মুথ বানাবে। তো ভালো করে 3টে জিনিসকে মিশিয়ে নাও, খুব ভালো করে মিক্স হয়ে যাবে। তেলে জলে মিশ খায় না, এর জন্য তো আমাদের একটু সময় দিয়ে এই 3টে জিনিসকে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যখন তুমি এটাকে থেতো করবে তখন আলাদা করে জল দিতে হবে না, কারণ জলে তুমি ভিজিয়ে রেখে ধুয়ে ফেলেছো, তারপরেই এটাকে থেতো করে নিও। এরপর কোনো ড্রপারের সাহায্যে, ভালো মতো মিশে গেলে কোনো ড্রপারের সাহায্যে, এই ড্রপারটার সাহায্যে তুমি স্ক্যাল্পে ড্রপ ড্রপ করে লাগিয়ে নাও, ভালো করে লাগিয়ে নাও আর হালকা হালকা করে হাতে ম্যাসাজ করো। এইভাবে তুমি লাগাও স্ক্যাল্পে। যখনই তুমি শ্যাম্পু করছো তার 1 ঘন্টা আগে এই জিনিসটাকে লাগিয়ে নাও। এই পাতা ইজিলি অ্যাভেলেবেল। অনেকেই এই পাতা দেখে থেকেছো, এই পাতাকে অনেকেই কেটে গেলে লাগিয়েছো, অনেকে আবার মেচেতা হলে তারাও এই পাতার রসকে ব্যবহার করে। এই পাতাকে মেচেতা দূর করার জন্য কিভাবে ইউজ করবে সেটাও আমি দেখিয়েছি আমার চ্যানেলে, সেই ভিডিওও আছে, তোমরা গিয়ে ওয়াচ করতে পারো। তো এই পাতা বিভিন্ন একটা মহা ঔষধি পাতা। এটা বিভিন্নভাবে আমাদের স্কিন, আমাদের হেয়ারের জন্য হেল্প করে। এটা অ্যান্টিসেপটিকের মতোও কাজ করে, এটাতে খুশকিও দূর হয়। তাই এটার কার্যকারিতা অনেক বেশি। তাই তুমি এটাকে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নাও, লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করো। ম্যাসাজ করে 1 ঘন্টা তুমি চুলে এই পাতার রসকে লাগিয়ে রেখে দাও। রেগুলার যদি একটা রেমেডিকে করো, ঠিকই এর ফল দেয়। বন্ধুরা, তোমরা যদি একটা দামি সিরাম কেনো, সেই সিরামও কিন্তু ফল দিতে 2-3 মাস লাগিয়ে দেয়, কিন্তু এই ন্যাচারাল রেমেডি তো ফল দিতে একটু টাইম লাগবেই। তোমরা ধৈর্য রাখতে পারো না, তার জন্য
জন্য তোমরা খালি বাজে বাজে কমেন্ট করো। কাউকে বাজে কমেন্ট না করে নিজেরা একটু ট্রাই করে দেখো, দেখবে ঠিকই ফল পাবে। আর যাদের মনে হয় যে না আমি এগুলো মানে বাজে কথা বলছি বা এরম ধরনের কিছু বলছি, তাহলে তারা প্লিজ ভিডিও দেখো না, আমার চ্যানেলে এসো না, তোমরা ভিডিও দেখো না। হয়তো আমি একটু নেগেটিভ কথা বলছি, কিন্তু অনেক বাজে কমেন্টের মুখোমুখি আমাকে রেগুলার হতে হয়, তার জন্য আমি এই কথাগুলো 2-1 দিন ধরে আমার ভিডিওতে বলে যাচ্ছি। তো কারোর যদি খারাপ লেগে থাকে তাহলে সরি। আর যারা মনে করো যে না আমি এই রেমেডি ট্রাই করব, অবশ্যই ট্রাই করো, বিশ্বাসের রেখে ট্রাই করো, তাহলে দেখবে ঠিকই ফল পাবে। যে এক্সট্রা রসটা ছিল সেটা আমি পুরো চুলে লাগিয়ে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত।